আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আলুর খাস্তা কচুরি অথবা পুরির রেসিপি। বিকেলের নাস্তা বা সকালের নাস্তায় এই আলুর খাস্তা কচুরি বা পুরি কিভাবে তৈরি করবে সে রেসিপি আজকে শেয়ার করব। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবার খুবই ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 2 কাপ ময়দার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এগুলোকে আমি একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই আলুর কচুরিটা যেহেতু একটু মোটা টাইপের হয়, তাই আমরা এখানে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা যদি আরও বেশি করে তৈরি করতে চান তাহলে আরও বেশি করে বাড়িয়ে নিতে পারেন। তো আমাদের ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কিছু আলু ছোট ছোট করে কেটে নিয়ে এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে দেব, আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি কিছুটা ভেজে নেব, একেবারে লাল করে ভেজে নেব না, হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো জিরা গুঁড়ো, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা সে কেটে রাখা আলু দিয়ে দেব, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, আর পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এই আলুটাকে আমরা ভালোভাবে রান্না করে নেব। ঢাকনাটা তুলে আমি সামান্য নেড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন এই মশলাটাকে এর সাথে মিশিয়ে দিয়ে আবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো আমাদের আলুর পানিটা শুকিয়ে গিয়েছে, আর আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর এটাকে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আর দেখুন এটা কিন্তু কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো 1 মিনিট এটাকে নাড়াচাড়া করার পর এর সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে আমরা ফিরে এসেছি 15 মিনিট পরে, আর দেখুন আমাদের ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। আর এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। তো এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এর থেকে আমরা লেচি কেটে নেব, আর লেচি কেটে এটা দিয়ে আমরা পুরিগুলো তৈরি করে নেব। আর দেখুন এটাকে এইভাবে করে প্রথমে আমরা গোল করে নেব। এটাকে এইভাবে করে গোল করে নিয়ে তারপরে এটা দিয়ে প্রথমে আমাদের ছোট্ট একটা লুচির মতো তৈরি করে নিতে হবে। আর এই লুচিটা তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, এর মাঝখানে যেন মোটা থাকে আর চারপাশটা যেন কিছুটা পাতলা থাকে। ইচ্ছে করলে আপনারা হাত দিয়ে চেপে চেপেও এটাকে এইভাবে করে করে নিতে পারেন। তো আমরা এখানে একটা ছোট্ট একটা লুচির মতো তৈরি করে নিয়েছি। এখন এর মাঝ বরাবর আমি কিছুটা আলুর পুর দিয়ে দেব। আর এখানে আলুর পুরটা অবশ্যই আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। যেমন আলুর পুরিটা যদি বেশি বড় হয় সেক্ষেত্রে একটু বেশি করে দিতে হবে, আর ছোট হলে সেক্ষেত্রে একটু কম করে দিতে হবে। অতিরিক্ত দিলে কিন্তু এটা পুরিটা ছেড়ে এই আলুর পুরটা বের হয়ে আসবে। আর এখন তো দেখতে পাচ্ছেন যে আমি এটা কিভাবে ভালোভাবে সিল করে নিলাম। আর এভাবে কিন্তু অবশ্যই ভালোভাবে সিল করে নিতে হবে, তা না হলে এর ভিতর থেকে কিন্তু পুরটা বের হয়ে আসবে। আর এটাকে আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি সেটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এখন এই ভাঁজ করা অংশটা আমি নিচের সাইডে দিয়ে হাত দিয়ে ভালোভাবে এভাবে করে প্রেস করে নেব। আর এটাকে হালকাভাবে কিছুটা প্রেস করে চারিদিকে ছড়িয়ে দিয়ে এখন এটাকে আমি বেলনির সাহায্যে বেলে নেব। আর যদি ফিরির সাথে লেগে পড়ে এক্ষেত্রে সামান্য একটু তেল ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা হাতে আবার একটু প্রেস করে নিচ্ছি। এখন আমি বেলনি দিয়ে বেলে একটা পুরি তৈরি করে নেব। আর এটা কিন্তু অবশ্যই খুব হালকা হাতে করে নিতে হবে। আপনারা যদি এটা জোরে চাপ দিয়ে করতে যান সেক্ষেত্রে কিন্তু এর ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে। আর এখানে অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু ভাঁজ করা অংশ নিচের দিকে দিয়েই প্রথমে এটাকে বেলে নিয়েছি।
আর এভাবে ভাঁজ করা অংশ নিচের দিকে দিয়েই বেলে নিতে হবে। তো আমাদের একটা পুরি তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো চুলায় আমি অলরেডি তেলটা গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমরা এই পুরিগুলো দিয়ে দেব। প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে এটাকে মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের পুরিটা অনেকটা মোটা টাইপের হয়েছে। যেহেতু এটা আলুর খাস্তা পুরি, সেক্ষেত্রে এটা কিন্তু কিছুটা মোটা টাইপের হবে। আর মোটা টাইপের এটা হওয়ার কারণে কিন্তু এটা অতিরিক্ত ফুলবে না, তবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ফুলেছে। তো আমাদের পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো পুরি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন মোটা হলেও কিন্তু পুরিগুলো অনেকটাই ভালোভাবে ফুলেছে। আমরা পাতলা যে ডাল পুরিগুলো তৈরি করে থাকি সেগুলোর চাইতে একটু কম ফুলবে, কারণ ডাল পুরিগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা পাতলা হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতেই পেলে কত পারফেক্টভাবে আমরা ঝটপট এই পুরিটা তৈরি করে নিলাম। আশা করছি তোমরাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারবে। আর এই পুরিটা খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বাসায় ট্রাই করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।